শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? নামাজ শেষ করে সুন্দর একটা পরিবেশে হাঁটার জন্য বের হয়েছি। আর এটা হচ্ছে আমাদের বাইটকামারি জামে মসজিদ। ভিতরের দৃশ্যটা রাতের বেলা ভিজিয়ে রাখা ছোলা, বাদাম। শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? আমার একটা সমস্যা হচ্ছে যে আমার কানে যখন আজান যায় তখনই আমি অ্যালার্মের আগেই ঘুম থেকে উঠে পড়ি। দেখেন, আমার এখানে কিন্তু অ্যালার্ম দেওয়া আছে 4:30 সময়। আমি কিন্তু অ্যালার্মের আগেই কিন্তু ঘুম থেকে উঠে পড়ছি। আমার এখানে অ্যালার্ম দেওয়া নামাজের 10 মিনিট আগে, অর্থাৎ 4:40 নামাজ। তাই নামাজ পড়ার জন্য রওনা হব এখন। আর সকালে আমি নামাজের আগে যখন আমি বের হই তখন রাতের বেলা ভিজিয়ে রাখা ছোলা, বাদাম এগুলা খাওয়ার পর তারপরে বের হই। এগুলোর মধ্যে অনেক পুষ্টিগুণ থাকে, তাই আপনারাও চেষ্টা করবেন আজে বাজে খাবার না খেয়ে সকালবেলা এগুলো খাওয়ার জন্য চেষ্টা করবেন। আর এটাই হচ্ছে আমার সকালের নাস্তা খাওয়ার পর রেডি হয়ে আমি বের হব এখন নামাজের উদ্দেশ্যে। আর এটা হচ্ছে আমাদের বাইটকামারি জামে মসজিদ। ভিতরের দৃশ্যটা আপনাদেরকে আরও ভালোভাবে দেখাতে পারতাম যদি আমার ক্যামেরাটা ভালো থাকতো। আমার পিছনের ক্যামেরাটা ভালো না, তাই আমি সামনের ক্যামেরা দিয়ে সবসময় ভিডিও করি। আর নামাজ শেষ করে এখন বের হয়েছি বাইরের দৃশ্যটা ঠান্ডা এখন বর্তমানে। আর দেখেন আশেপাশে কিন্তু মানুষ নেই। যারা নামাজের উদ্দেশ্যে বের হয় তারাই কিন্তু এত সকালে ঘুম থেকে উঠে। আর দেখেন সড়ক রাস্তা একবারে জনশূন্য, মানুষ নেই বললেই চলে আর কি। আল্লাহ, নামাজ শেষ করে সুন্দর একটা পরিবেশে হাঁটার জন্য বের হয়েছি। আর আমি আজকে সকালবেলা হাঁটার যে উপকারিতা আছে, এই উপকারিতা নিয়ে 6টা উপকার আপনাদের মাঝে শেয়ার করব। 1 নাম্বার, শারীরিক সুস্থতা বজায় রাখে, শরীরে রক্ত সঞ্চালন ঠিক থাকে, হার্ট ভালো থাকে, রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, ওজন কমাতে সাহায্য করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। আর 2 নাম্বার, মানসিক প্রশান্তি দেয়। সকালে ঠান্ডা পরিবেশে হাঁটা মানসিক চাপ কমায়, মন ভালো থাকে, হতাশা দূর হয়, ব্রেইনে অক্সিজেন বেশি পৌঁছে, মনোযোগ ও স্মরণশক্তি বাড়ায়। 3, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। নিয়মিত হাঁটার ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, সহজে অসুস্থ হওয়ার প্রবণতা কম থাকে। আর 4, হজম শক্তি উন্নত করে, হজম প্রক্রিয়া সঠিকভাবে চলে, কোষ্ঠকাঠিন্য দূর হয়। 5 নাম্বার, আপনারা জানেন যে যারা পরিশ্রম করে একটু তাদের কিন্তু ঘুমটা একটু ভালো হয়। সকালে হাঁটলে দেখবেন যে রাতে ঘুম গভীর ও প্রশান্তিময় হয়। আর 6 নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে যদি একটু রোদের মধ্যে হাঁটেন তাহলে আপনার যে প্রয়োজনীয় ভিটামিন ডি সেটা কিন্তু আপনি রোদের মাধ্যমে পাবেন। আর আপনারা জানেন যে সকালবেলা রোদের মধ্যে কিন্তু ভিটামিন ডি থাকে। আর এই ভিটামিন ডি আপনার হাড়কে শক্ত এবং মজবুত করবে। এখন আমার টিপস হচ্ছে প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটার চেষ্টা করবেন। আর হাঁটার আগে দেখছেন যে আমি কি খাইছি, আপনারা একটু পানি খাওয়ার চেষ্টা করবেন, হালকা খাবার খাবেন। আর চেষ্টা করবেন হালকা জুতা পরার জন্য, আর পাতলা টি শার্ট অথবা ট্রাউজার পরার জন্য। দেখেন আমি পরছি পাতলা টি শার্ট, এই যে ট্রাউজার। আর আমি পরছি যে সাধারণ যে ব্যবহার করি যে জুতা, নামাজ পড়ে বের হয়েছি। আর যদি দৌড়ানোর জন্য বের হই তাহলে ক্যাটস পরি। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।